প্রেসিডেন্ট কি করে তার জীবন প্রণালী শুরু করেন, কিংবা সকালে কিভাবে ঘুম থেকে ওঠেন, তারপরে কি উনি নিজের ব্রেকফাস্ট নিজে তৈরি করছেন কিনা, বা বাচ্চাকে স্কুলে তৈরি করে দিচ্ছেন কিনা, ইত্যাদি ইত্যাদি, অথবা ওনার বাসায় ওনার স্ত্রীকে কেমন সাহায্য করছেন, তারপর অফিসে যাচ্ছেন, এই ধরনের একটা ভিডিও স্টোরি বিদেশে অনেকেই করে, অনেক জ্ঞানী গুণী মানুষ যারা খুব আইকনিক ফিগার তাদেরকে নিয়ে এগুলো করে এবং দেশের জনগণ জানতে চায়। কিন্তু একটা পুলিশের মানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি বলে, যেমন চিটাগাং আছে সিএমপি, একটা ডিএমপি মানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চের হেড যিনি, আমরা যখন ছাত্র রাজনীতি করি তখন এটার সর্বোচ্চ পদ ছিল ডিসিডিবি বলতো, ডিটেকটিভ ব্রাঞ্চের একজন ডেপুটি কমিশনার। তখন তো গাদা গাদা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম অথবা ইস্ট ওয়েস্ট এত কিন্তু ভাগাভাগি ছিল না, সামান্য কয়েকজন মানে ডেপুটি কমিশনার ছিলেন। একজন ডিটেকটিভ ব্রাঞ্চের প্রধানের মানে যাকে পপুলার নোন অ্যাজ ভাতের হোটেলের হারুন অথবা ডিবি হারুন হোয়াট এভার যে নামে আপনি ডাকেন না কেন, তাকে নিয়ে টিভি ক্যামেরা যাওয়া মানে কি জুম না বুম কি বলে, আমি তো এগুলো ভাষা ভুষে বুঝে কি বলে, যেগুলো নিয়ে যায় ঠায় ক্যামেরা পেছনে ঘোরে উনি ঘাসের উপর দিয়ে হাঁটেন চলেন ফিরেন। ক্যান ইউ ইমাজিন? ইম্পসিবল। এটা বাংলাদেশের সকল গণমাধ্যমে হয়েছে। কারণ ওই যে মালিক শ্রেণীদের ধান্দাবাজি আছে, মালিক শ্রেণীর কোনো ক্রাইম আছে, সেই ক্রাইমকে সাপ্রেস করার জন্য ডিবিকে ম্যানেজ করা দরকার, সেজন্য তার রিপোর্টার অথবা সংশ্লিষ্ট লোককে দিয়ে এইসব কাজ করিয়ে হারুনকে সন্তুষ্ট করে। সিমিলার দেখবেন রাজহাঁস, গণভবনের রাজহাঁস কীভাবে ডিম পারে, কিভাবে ধানের চারা আস্তে আস্তে বড় হয়, হ্যাঁ, ওখানকার বেজি খরগোশ কিভাবে এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে বেড়ায়, তারপরে প্রধানমন্ত্রী কিভাবে আপনার ছাকনি দিয়ে কিভাবে কাতল মাছ ধরেন, ইত্যকার নিয়ে একটা ভিডিও স্টোরি হয়। হওয়ার পরে আবার আমরা দেখি একজন কথিত একজন, আপনার চ্যানেলে তার নাম বলবো না, ওনার চ্যানেলে যে বলবো, হ্যাঁ, তো যে দেখা গেল যে 10 কাঠার মানে পূর্বচরটা প্লট পান। এইটারই কি গণমাধ্যম বলে নাকি? এইটার কি সাংবাদিকতা বলে নাকি? এইগুলোর তো স্ট্রিমিং করতে হবে। You are talking about politics, you are talking about election, you are talking about other institutions. আর যারা এই যে ক্যামেরাগুলোকে সামনে রেখে বা ল্যাপটপ সামনে রেখে যারা আপনারা সঞ্চালনা করেন, আমরা তো চাই এই প্রতিষ্ঠানগুলো গণমাধ্যম হোক। প্রতিষ্ঠানগুলো দুর্বৃত্তদের কবলে চলে গেলে বা দুর্বৃত্তরা যদি এই সমস্ত আপনার প্রচার মাধ্যমের মালিকানা যদি নিয়ন্ত্রণ করেন, তাহলে কি হবে জানেন? আজকে অবস্থা বুঝে বা ইনুস সাহেবের মানে গুণগান করছেন, তাই না, বা আরও উপদেষ্টাদের গুণগান করছেন, আবার যদি পরিবেশ পরিস্থিতি খারাপ করেন, চরিত্র খারাপ, তো পরিবেশ পরিস্থিতি খারাপ হলে আবার এদের বদনাম করবে। হ্যাঁ, এখন বিএনপি এখন মনে করেন, আমি বলেছিলাম যে তার পৃথিবীর কোনো দেশে আছে নাকি কোনো রাজনৈতিক নেতার বক্তব্য বিবৃতি বন্ধ করার জন্য আদালত অর্ডার দেয়, আনডেমোক্রেটিক অর্ডার কোনো জাস্টিস দেয়? এগুলো কোন ধরনের বিচারপতি?